স্যাক ডিজনার মামলা কি? কেউ কেউ স্যাক ডিজনার কিংবা স্যাক বাউন্স কিংবা স্যাকের মামলা কিংবা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের 138 ধারার মামলা বলে থাকেন। আসুন আজকে আমরা জেনে নিই স্যাক ডিজনার কি, স্যাক ডিজনার মামলা কিভাবে দায়ের করতে হয়, কোনো ব্যক্তির বা কারো স্যাক ডিজনার হলে তার করণীয় কি। প্রথমেই জানতে হবে স্যাক কি, স্যাকের সম্পর্কে কোনো আইন আছে কিনা। স্যাক হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ হস্তান্তরযোগ্য দলিল যার ব্যবহার আমরা প্রায় প্রত্যেকেই প্রাত্যহিক জীবনে সচরাচর ব্যবহার করে আসছি বা ব্যবহার করে থাকি। আপনি ধরুন যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রদত্ত ব্যক্তিগত বা ব্যবসায়িক চেক নির্দিষ্ট তারিখে কিংবা চেকের মেয়াদকালের মধ্যে ব্যাংকে উপস্থাপন করতে গেলেন, তখন দেখা গেল কি ব্যাংক আপনার সেই চেকটি ইনসাফিসিয়েন্ট ফান্ড কিংবা অপর্যাপ্ত তহবিল অথবা সিগনেচার মিসিং এই টাইপের বিভিন্ন মন্তব্যে আপনার চেকটি ফেরত দিল, অর্থাৎ বলা হচ্ছে আপনার চেকটি ডিজনার হয়েছে। এখন আপনার করণীয় কি? চেক ডিজনার সম্পর্কে বা চেক বাউন্স হলে সেই মর্মে একটি বাংলাদেশে প্রচলিত একটি আইন আছে, সেটি হচ্ছে দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট 1881 বা হস্তান্তরযোগ্য দলিল আইন 1881। সেই আইনের 138 ধারার বিধান মোতাবেক কোন একটি চেক যদি ব্যাংক কর্তৃক ডিজনার হয়, তখন ভুক্তভোগী মানে ভিকটিম ব্যাংক থেকে চেকের ডিজনার স্লিপ সংগ্রহ করে ডিজনার স্লিপ হচ্ছে যখন আপনি ব্যাংকে গেলেন, আপনার চেকটি ডিজনার হয়েছে, তখন ব্যাংক থেকে আপনাকে একটা ডিজনার স্লিপ নিতে হবে যদি আপনি সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে চান। সেই ডিজনার স্লিপটি সংগ্রহ করে, অর্থাৎ চেকটি যে আপনি ডিজনার হয়েছে সে মর্মে আপনি যে অবগত হয়েছেন, সে সম্পর্কে অবগত হয়েছেন, তখন আপনি চেক প্রদানকারীকে চেক ডিজনার সম্পর্কে অবগত হওয়ার 30 দিনের মধ্যে অ্যাডি সহকারে রেজিস্টার্ড ডাকযোগে, সরকারি ডাকযোগে একটি লিগ্যাল নোটিশ সার্ভ করতে হবে, লিগ্যাল নোটিশ পাঠাতে হবে। সেটি হচ্ছে বাধ্যতামূলক প্রসিডিউর চেকের মামলার ক্ষেত্রে। আপনি যেদিন চেক ডিজনার সম্পর্কে অবগত হয়েছেন বা চেকের ডিজনার হয়েছে সেই মর্মে যে আপনি যে চেক ডিজনার স্লিপ সংগ্রহ করেছেন, সেই চেক ডিজনার স্লিপ সংগ্রহ করার তারিখ থেকে পরবর্তী 30 দিনের মধ্যে আপনাকে যিনি চেক দিয়েছেন সেই চেক প্রদানকারী বরাবরে রেজিস্টার্ড আইডি সহকারে সরকারি ডাকযোগে আপনাকে লিগ্যাল নোটিশ একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে পাঠাতে হবে। অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশটি পাঠাতে হবে। লিগ্যাল নোটিশ আইনে বলা হচ্ছে, লিগ্যাল নোটিশ বাংলাদেশে প্রচলিত বাংলা জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশের মাধ্যমেও পাঠানো যেতে পারে। অর্থাৎ লিগ্যাল নোটিশ বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এইভাবেও পাঠানো যেতে পারে, কিংবা বহুল প্রচলিত বাংলা জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করেও পাঠানো যেতে পারে, সার্ভ করা যেতে পারে। লিগ্যাল নোটিশ উনি গ্রহণ করেছেন বা গ্রহণ করেননি, যে কোনোভাবে হোক লিগ্যাল নোটিশ বা অ্যাডি ফেরত আসার পরবর্তী 30 দিনের পর থেকে মামলার উদ্ভব হয়। লিগ্যাল নোটিশ এর অ্যাডি যেদিন ফেরত এসেছে সেদিন থেকে পরবর্তী 30 দিনের মধ্যে যে কোনো দিন, অর্থাৎ আপনার 30 দিন থেকে মামলার উদ্ভব হয়। চেক প্রদানকারীকে সেই আপনার পাওনা টাকাগুলো পরিশোধ করার জন্য 30 দিন সময় দিতে হবে। সেই 30 দিন সময় দিতে হবে, আইনে বলা আছে 30 দিন সময় দেওয়ার পর 30 দিন পরে গিয়ে মামলা করা যাবে। ঠিক চেক ডিজনার সম্পর্কে অবগত হওয়ার 30 দিনের মধ্যে আপনাকে লিগ্যাল নোটিশ পাঠাতে হবে।
তারপর অ্যাডি ফেরত আসার 30 দিনের মধ্যে আপনার মামলার উদ্ভব হবে। তারপর চেক ডিজাইনারকারীকে সেই 30 দিন সময় দিয়ে আপনার মামলা দায়ের করতে হবে। চেক ডিজাইনারের শাস্তি হচ্ছে 1 বছর কারাদণ্ড, বিনাশ্রম 1 বছর কারাদণ্ড, এবং চেকে উল্লিখিত যে পরিমাণ অর্থ আছে তার 3 গুণ পর্যন্ত বিজ্ঞ আদালত অর্থদণ্ড দিতে পারেন, সাথে কারাদণ্ডের সাথে। মনে রাখতে হবে যে যদি আসামি যদি চেক প্রদানকারী যিনি চেক দিয়েছিলেন তিনি যদি নিম্ন আদালত বলতে বিশেষ করে যুগ্ম দায়রা জজে চেকের মামলার বিচার হয়ে থাকে, সেই আদালত যদি রায় প্রদান করেন আসামির বিরুদ্ধে, আসামি যদি আপিল করতে চান তাকে অবশ্যই 50% অর্থাৎ অর্ধেক টাকা, চেকে উল্লেখিত অর্ধেক টাকা, রায়ে উল্লেখিত অর্ধেক টাকা রায় প্রদানকারী আদালতে জমা দিয়ে তারপর আপিল দায়ের করতে পারবেন। আর চেকের মেয়াদ অবশ্যই মনে রাখা প্রয়োজন, চেকের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে কিংবা চেক ডিজাইনার মামলা দায়ের করার ক্ষেত্রে তামাদি হয়ে গেলে সেই ক্ষেত্রেও চেকের যে পরিমাণ অর্থ রয়েছে তা উদ্ধার করার জন্য দণ্ডবিধির 406 এবং 420 ধারায় বিজ্ঞ আদালতে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিংবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে চেকের মামলার বিপরীতে 406(420) দায়ের করা যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।